নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। দেখুন, আমি 500 গ্রাম লঙ্কা নিয়ে নিয়েছি এবং সেগুলো ধুয়ে ভালো করে মুছে যাতে জল না থাকে, ঠিক যেমনটা দেখছেন এরকম ছোট ছোট করে কেটে নুন দিয়ে মাখিয়ে একটু রেখেছিলাম একদিন। এবার এটা একদিন রাখার ফলে যে জলটা বেরোলো, এই জলটাই আচারটাকে রক্ষা করবে। তাই জন্যে আমি এটাকে একদিন রেস্টে রেখেছিলাম। এবার আপনার বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এটা রাখার পরে আমি বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি। এবার ফিরে এলাম মশলাতে। আচারের মশলা তৈরি করব। এবার মশলার মধ্যে কালো জিরা নিয়েছি, তারপরে গোলমরিচের গুঁড়া নিয়েছি, মৌরি ডাস্ট নিয়েছি, আর হচ্ছে মানে কালো সর্ষে, রাই নিতে পারলে খুব ভালো হয়। আর এর মধ্যে হিং দিয়ে দেবেন আর হলুদ দিয়ে দেবেন এইটা। আর অলরেডি আমি লেবু রেডি করে রেখেছি, লেবুর রসটা রেডি করে রেখেছি। তবে লেবুর রস আমি যত না দেবো তার থেকে একটু বেশি ভিনিগার দেবো। যাই হোক, আপনার মশলাটা অলরেডি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এটাকে মাখিয়ে আমি আবার 2 দিন রেস্টে রাখবো। ঠিক 2 দিন পরে আমি আবার ফিরে আসবো। এটার মধ্যে কোনো তেল পড়বে না, কারণ এটা ভিটামিন সি এ ভরপুর। কাঁচা লঙ্কা প্রতিদিন একটা পারলে খাবেন, সেটা অত্যন্ত ভালো হয়। অন্তত পেটের অসুখ থেকে আপনি বাঁচবেন। যাই হোক, এটা রেডি করে রাখলাম। রেডি করে এটা কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আপনার কিছুক্ষণ না, ঠিক 2 দিন পরে এটাকে মাখিয়ে এইভাবে দেখবেন। হিং অবশ্যই দেবেন। যাই হোক, রেডি হয়ে গেল। এবারে এটা আমি আপনাদের সার্ভ করলাম, রেডি টু সার্ভ। কারণ কেন, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, নতুন রেসিপির সাথে আমি আবার ফিরে আসবো রেসিপি নিয়ে। টাটা, সুস্থ থাকুন, ভালো থাকুন।